আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কুরবানি পরবর্তী কাজসমূহ। কুরবানির পর কি কি কাজ করতে হয়। আমরা ইতিমধ্যে কুরবানি উদযাপন করে ফেলেছি। কুরবানি উদযাপন করা হয়ে গেলেও এখন আমাদের কিছু কাজ রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কি না, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো। এজন্য যারা আমরা কুরবানি দিয়েছি আমাদের সকলের জন্য জরুরি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার কুরবানিটা কবুল করো। কারণ আপনি কুরবানি করলেন, আমি কুরবানি করলাম, কিন্তু আমার কুরবানিটা যদি আল্লাহ তাআলা গ্রহণ না করে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি নেকি পাবেন না। আল্লাহ তাআলা কুরবানি যদি গ্রহণ না করেন তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলার কোনো লস হবে না, আল্লাহ তাআলার কোনো বিপদের সম্মুখীন হবেন না, বরং ক্ষতির সম্মুখীন হব আমরা, বরং বিপদের সম্মুখীন হব আমরা, বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে, আমাদেরই লস হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। অথচ আমরা দেখতে পাই কুরবানি করার পর, কুরবানির ঈদের পরের দিন থেকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে যায়। তার মধ্যে একটা হলো ডিজে পার্টি। যুবক ছেলেরা ডিজে পার্টির নামে, পিকনিকের নামে গান বাজিয়ে তারা আনন্দ উল্লাস করে, কিন্তু এটা তো কুরবানির শিক্ষা নয়। আপনার ছেলে কেন ডিজে পার্টি করলো? আপনার ছেলে কেন কুরবানির নামে, একটা সুন্দর জিনিসের নামে, কুরবানির দিন একটা সুন্দর দিন, একটা আনন্দের দিন, এই আনন্দের দিনের নামে কেন সে ডিজে পার্টি উদযাপন করতে পারে? আপনি কেমন পিতা, আপনি কেমন অভিভাবক? আমরা কি আসলে সত্যিকারের অভিভাবক হতে পেরেছি? আমরা কি সত্যিকারের পিতা হতে পেরেছি? আপনার ছেলের বয়স আজকে 15 বছর, আজকে আপনার ছেলের বয়স আজকে 20 বছর, আপনার 15 বছরের একটা ছেলে, আপনার 20 বছরের একটা ছেলে কেন এই কুরবানির ঈদের নামে, কুরবানির ঈদের পরের দিন এখন কেন সে পার্কে পার্কে যায়? সে কেন পার্কে গিয়ে নাচানাচি করে? সে পার্কে গিয়ে কেন সাউন্ড বক্স বাজিয়ে কেন সে আনন্দ উপভোগ করে? এটাই কি কুরবানির শিক্ষা? অথচ যার কাছ থেকে আমরা কুরবানি পেলাম, সে ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম, তাদের কর্মকাণ্ডগুলি দেখেন তো। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে এসে বলছেন, আমি তোমাকে স্বপ্নে দেখেছি আদবাহুক, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবাই করছি, কুরবানির জন্য তোমাকে জবাই করছি। তখন ছেলে বললেন যে আপনি যা দেখেছেন, ফাফা আলমা তোমার, আপনি যা দেখেছেন সেটা পালন করুন, ইনশাআল্লাহ মিনা সবেরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তারপর কুরবানি তাকে করা হলো। তো দেখেন, পিতা বলছে তোমার জীবন দিয়ে দিতে হবে, এখন তোমাকে আমি জবাই করব। আল্লাহ তাআলাকে মানতে গিয়ে, আল্লাহ তাআলার কথাকে মানার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পিতা তার ছেলেকে জবাই করছে। আর ছেলে বলছে যে ঠিক আছে, সমস্যা না, আপনি করেন। তাহলে কেমন বাপ কেমন ছেলে, কেমন বাপ কেমন ছেলে, কেমন বাপ কেমন ছেলে যে আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়ে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, আর পিতা তার ছেলেকে জবাই করে দিচ্ছে। এটাই হলো আল্লাহ তাআলাকে কি সন্তুষ্ট করার একটা কি মাধ্যম, যে আল্লাহ তাআলা যা বলবেন তা মানতে হবে। আর আপনার ছেলে আর আপনি কি করছেন? গান বাজনা করছেন। আপনার ছেলে আর আপনি কি করছেন? এখন জুয়ার আসর করেছেন, এই যে ক্রিকেট টুর্নামেন্ট করে। ক্রিকেট টুর্নামেন্ট এটা হলো জুয়া। কারণ আপনি কি করছেন? 10টা দল নির্ধারণ করেছেন, 10 জনের কাছ থেকে 10,000 করে টাকা তুলেছেন, দিয়ে আপনার কত হয়েছে? 1 লক্ষ টাকা। এখন যে বিজয়ী হবে তাকে দিয়ে দিবেন কত? 50,000 টাকা। তো এই যে 50,000 টাকা দিলেন, যে বিজয়ী হলো, তো এটা তো জুয়া। জুয়াতে তো এটাই হয়, একজনের টাকা যায় আর একজনের টাকা আসে, এটা তো জুয়া। আপনার ছেলেকে কেন এই ঈদ উপলক্ষে কেন টুর্নামেন্ট করতে হবে? কেন সে ক্রিকেট টুর্নামেন্ট করবে? এটা তো ঈদের শিক্ষা নয়। আপনি গতকালকে কুরবানি করেছেন আর আজকে থেকে আপনার ছেলে জুয়াতে নেমে গেল, আর আপনি মনে করছেন আপনার আর আমার কুরবানি কবুল হয়ে গেছে। বিষয়টা এতই সস্তা আপনি মনে করে নিয়েছেন।
বরঞ্চ আপনার এবং আপনার ছেলের উচিত ছিল কুরবানি করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদের কুরবানিটা কবুল করো, আল্লাহ তুমি আমাদের কুরবানিটা কবুল করো, আল্লাহ তুমি আমাদের কুরবানিটা কবুল করো। দেখেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের বয়স যখন 12 থেকে 15 বছর, সেই সময়ের যুবক তার বাপের সাথে কাবা ঘর বানাচ্ছে। কাবা ঘর বানাতে গিয়ে কি বলছে জানেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে তৈরি করলেন, এই যে আপনারা একটা কালো কাবা শরীফ দেখতে পান না, যেখানে হাজিরা তওয়াফ করে, উমরাকারীরা তওয়াফ করে, এই যে কালো ঘরটা, যেটা কালো চাদর দিয়ে ঢাকা রয়েছে, এই ঘরের ভিত্তি তৈরি করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। তারা সেই সময়ে এ ঘরটা বানিয়েছিলেন। তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই ঘরটা বানানোর পর আল্লাহ তাআলার কাছে কি বলছেন জানেন? যখন বানানো হয়ে গেল তখন বলছে যে রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করো। অথচ এই ঘর বানাতে আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ঘর বানাচ্ছে। তারপরও আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ তুমি এখন কবুল করো। তা আল্লাহ তাআলা তো বানাতে বলেছেন, আল্লাহর কথাতে বানাচ্ছে, তা আবার কবুল করার কথা কেন বললেন? কারণ তিনারা বুঝাতে চাইলেন যে আমরা যে ঘরটা বানালাম, আল্লাহ তাআলা যে বানাতে বলেছে, আল্লাহ তাআলার হুকুম কি আমরা যথাযথভাবে পালন করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে কি আমরা এই ঘরটা বানাতে পারলাম? আল্লাহ তাআলার বিধানটাকে আমরা যথাযথভাবে পূরণ করতে পারলাম? এজন্য তিনি এটা কবুল করার কথা বলছেন, দুয়া করছেন আল্লাহ তাআলার কাছে। সুতরাং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম ঘর বানিয়ে যেমন তারা বসে থাকেননি, তারা নিশ্চিত হতে পারেননি যে তাদের ঘরটা কবুল হয়েছে কি হয়নি। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও। আপনার এবং আপনার ছেলের উচিত ছিল, আপনার মেয়ের উচিত ছিল, আপনার পরিবারের সবারই উচিত ছিল যে কুরবানি দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি কুরবানিটা কবুল করো, আল্লাহ তুমি কুরবানিটা কবুল করো। কিন্তু আপনি আর আপনার ছেলে তো কুরবানি দোয়া তো করলেন না, বরং কুরবানি করে মনে করে নিলেন যে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জি না, আল্লাহ তাআলা এভাবে কবুল করেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। আল্লাহ তাআলা সবার কাছ থেকে কবুল করেন না। সওয়াত আমল, ভালো আমল আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, তাকওয়াবানদের কাছ থেকে কবুল করেন। আপনি এবং আপনার ছেলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে, জুয়ার আয়োজন করে, ডিজে পার্টির আয়োজন করে, গান করে, সাউন্ড বক্স বাজিয়ে পার্কে পার্কে ঘুরে আপনারা মনে করছেন আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করবেন? চিনো, এভাবে কবুল করবেন না। বরং আপনার এবং আপনার ছেলের, আপনার পরিবারের দায়িত্ব ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত একটা দুয়া পড়তে হয়। প্রত্যেক 5 ওয়াক্তের পরে এটা পড়া জরুরি। সেটা হলো কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দুয়াটা পড়তে হয়, এটা হলো জরুরি। এটা কারণ আপনি যেটা ভালো কাজ করছেন, এই ভালো কাজটাকে জন্য আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করুন, আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ তাআলা আপনি কবুল করেন। অতএব আপনিও ভুল পথে আছেন, আপনার ছেলেও ভুল পথে আছে, আপনিও ভুল পথে আছেন, আপনার ছেলেও ভুল পথে আছে, আপনিও ভুল পথে আছেন, আপনার ছেলেও ভুল পথে আছে। আপনাকে আপনার ছেলেকে ফিরে আসতে হবে, ডিজে পার্টি বন্ধ করতে হবে, এই জুয়া, ক্রিকেটের নামে জুয়া বন্ধ করতে হবে, ক্রিকেটের নামে জুয়া বন্ধ করে, ডিজে পার্টির নামে গান বাজনা বন্ধ করে, এ পার্কের অশ্লীল বিহেপনা বন্ধ করে আপনাকে আপনার ছেলেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের কুরবানি কবুল করবেন। আর যদি আমরা এইভাবে চলি তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন না। অতএব পরিশেষে এটাই মেসেজ দিতে চাই যে ক্রিকেটের নামে জুয়া বন্ধ করুন, আপনার ছেলেকে নিষেধ করুন, ডিজে পার্টির নামে সাউন্ড বক্স বাজিয়ে অশ্লীল গান বন্ধ করুন। আল্লাহ তাআলার কাছে আপনি 13 জিলহজের আসর পর্যন্ত শুধু এই দুয়াটি পড়তে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে পড়তে থাকুন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের কুরবানিটা কবুল করবেন। কিন্তু এভাবে কবুল করবেন না, এই জুয়ার আসর করে করবেন না, ডিজে পার্টি করে করবেন না। আপনার ছেলেকে সংশোধন করুন, আপনিও সংশোধন হন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে, মাত্র 10 বছরের ছেলেকে, 15 বছরের ছেলেকে যদি সঠিক পথে
আল্লাহর পথে পরিচালিত করতে পারে, আল্লাহ তাআলার পথে পরিচালিত করতে গিয়ে যদি নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে, আপনার ছেলেকে কেন আপনি পারবেন না, আমার ছেলেকে কেন আমি পারবো না? অবশ্যই অবশ্যই পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।